বন্ধুরা, প্রি ওয়েডিং শুটের জন্য কলকাতার মধ্যে একটা লোকেশন ফটোগ্রাফারদের জন্য খুব চাপের হয়ে যায়। তো ফটোগ্রাফাররা যারা এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই লোকেশনটা দেখো এবং এখানে গেলে তোমরা খুব ভালো ভালো শুট করতে পারবে কলকাতার মধ্যে কম খরচার মধ্যে। এখানে যদি তোমরা শুট করতে যাও তো আসতেই পারো। এবং তোমরা যদি ভাবো যে অন্য কোনো বাড়ি যেরকম লাহা বাড়ি বা অন্যান্য বাড়ির সঙ্গে এই বাড়িকে তুলনা করবে, তাহলে আমি বলবো এসো না, কারণ এটার কম্পেয়ার অন্য বাড়িগুলোর সঙ্গে একদমই হবে না। আমাদের খুব ভালো লেগেছে, এখানে বেশ দুটো তিনটে রুম রয়েছে এবং সেখানে পুরোনো ফার্নিচার রয়েছে, পেন্টিং রয়েছে, সিঁড়ি রয়েছে এবং কালারফুল জানালা রয়েছে। একটা বনিদি বাড়ির যে ব্যাপারটা শুট করার জন্য সেই ফিলটা তোমরা এখানে পেয়ে যাবে। এবং এখানে যে দায়িত্বে রয়েছে তার ব্যবহার অসাধারণ এবং হোয়াটসঅ্যাপ করলে আপনি ইজিলি বুকিং করে নিতে পারবে, কিন্তু অবশ্যই জেনে নিতে হবে সেই আপনি স্লটটা ফাঁকা আছে কিনা। এই যে ঘড়িটা দেখছো, এই ঘড়িটা কিন্তু কোনো রকম ডেমি নয়, এই ঘড়িটা অনেক পুরনো এবং অ্যান্টিক পিসি। এখানে যে শুনতে পেলাম এই ঘড়িটার পিছনে অনেক খরচা করে এই ঘড়িটা আবার ঠিক করা হয়েছে। তবে যারা ফটোগ্রাফার যারা প্রথমবার এখানে শুট করতে আসতে চাইছো তাদের একটা গাইড করতে চাই, তারা অবশ্যই আগে একবার এসে লাইটটা দেখে নেওয়া ভালো যে কোন সময়ে তোমার ছবিটা ভালো হবে। আমরা যেরকম প্ল্যানিং করেছিলাম সন্ধ্যার দিকে বা বিকালের দিকে শুট করব, আমরা যখন প্লেসে গেলাম তারপর আমরা ডিসাইড করলাম এখানে আমরা শুটটা করব দুপুরের দিকেই, কারণ আমার লাইটটা একদম ঠিকঠাক লাগলো। কারণ বেশি সন্ধ্যা হয়ে গেলে বাইরের দিকে যে ছাদের বা জানালার যে শুটগুলো হবে সেগুলো আমরা করতে পারবো না। তো তার জন্য আমরা ডিসাইড করেছিলাম আমরা দিনের বেলায় শুট করব। এবং তোমরা যদি ডিসেম্বরের 15 তারিখের পরে আসো, এখানে আরো একটি রুম রেডি হবে, টেরাকোটা মাটি দিয়ে অনেক কাজবাজ হবে, একেবারে ওনারা গুছিয়ে রেডি করতে চাইছেন। এটা কোথায় তোমরা যদি জানতে চাও তোমরা আমাকে কমেন্ট করো, আমি সকলকে পার্সোনালি ডিএম করে দেবো এবং ওনার ফোন নাম্বার আমরা দিয়ে দেবো। আর একটা কথা, তোমরা যদি এটা ভাবো এটা কোনো রাজবাড়ি, এটা কোনো রাজবাড়ি না। এই বাড়িটা কি তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করো এবং অল ডিটেলস আমি ইনবক্স করে দেবো বা ডিএম করে দেবো।